আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের নাটক সিনেমার শেষ দৃশ্যে যে সাসপেন্স থাকে, উত্তেজনা থাকে, বা সমাপ্ত হওয়ার আগে কোনো বিয়োগাত্মক ঘটনা ঘটে, নায়ক নায়িকা মারা যায়, সবাই কান্নাকাটি করে। আবার কখনো কখনো নায়ক নায়িকার মিলন হয়, হল থেকে, সিনেমা হল থেকে বা নাট্যমঞ্চ রঙ্গমঞ্চ থেকে মানুষজন হাসতে হাসতে বের হয়। তো আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতির যে ছলাকলা চলছে, রাজনীতির যে নাটক চলছে, রাজনীতির যে যুদ্ধ প্রতিযোগিতা চলছে, আপনি যেভাবে নেন না কেন, আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, একেবারে ইতিবাচক চিন্তা করুন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সবাই ভোট কেন্দ্রে যাবে। যেহেতু আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগ 15 বছর মানুষকে ভোট কেন্দ্র থেকে দূরে রেখেছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, ফলে মানুষের যে রাগ এত বেশি যে ভোট কেন্দ্রে আসার জন্য রীতিমতো বাঁধ ভাঙা জোয়ার আসবে এবং সেই জোয়ারে 80 থেকে 90% ভোটার আসবে এবং সারা দুনিয়া অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে এবং সেই ভোটের ফলাফল সবাই মেনে নেবে এবং সারা দুনিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবেন যে না, এ লোক কেবলমাত্র শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নন, তিনি একজন দক্ষ সংগঠক, দক্ষ রাজনীতিবিদ এবং ইতিহাস সৃষ্টিকারী একজন রাষ্ট্র সংস্কারক। এটাকে আমরা ধরে নিই এক্সট্রিম পর্যায়ে সবচেয়ে ভালো খবর। এখন নেতিবাচক বিষয়গুলো আমরা কল্পনা করি। সেটি হলো, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না, ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হলেও হতে পারে, কিন্তু শিডিউল ঘোষণা করার পরে এমন পরিস্থিতি তৈরি হবে যেন সেই শিডিউল, সেই একসময় আজিজ কমিশন, মাহফুজ কমিশন ছিল, তারা বেশ কয়েকবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল 1/11 আগে, ঠিক ওইরকম কিছু একটা ঘটবে। এরকম কথা বলার লোকের অভাব নেই। মানুষের মধ্যে কোনো সাড়া নেই, আগ্রহ নাই, উদ্দীপনা নাই। একটা নির্বাচন হবে এই কথা কেউ বিশ্বাস করে না, আর দৃঢ়তা নিয়ে নির্বাচনের পথে কেউ এগিয়ে যাচ্ছে, কাজ করছে মনে হচ্ছে না। জামাত প্রার্থী ঘোষণা করছে 300 আসনে। তো সেই 300 আসনের মধ্যে যদি সত্যিকার অর্থে নির্বাচন হয় তাহলে 2-3টে আসন তারা পেতে পারে যদি বিএনপির সঙ্গে, আর যদি যাকে বলা হয় আওয়ামী লীগ আসে তাহলে এই 2-3টি আসন তারা পাবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে বিএনপি এখন পর্যন্ত 200 আসনে গ্রিন সিগন্যাল দিয়েছে, বাকি 100 আসনে জোট সঙ্গীদেরকে দেওয়া হবে 50টি, আর বাকি 50টি আসনে যেখানে একাধিক প্রার্থী রয়েছে তারা হয়তো সিদ্ধান্ত নিচ্ছে। এইভাবে বিএনপির হাইকমান্ড রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। তারা মুখে মুখে বড় বড় কথা বলছে যে এই বছর তারা এমন প্রার্থীকে দেবেন যারা খুবই জনপ্রিয়, গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে কোনো কিছুর অভিযোগ নেই, এইরকম মানে সোনায় সোহাগা প্রার্থীদেরকে বিএনপি মনোনয়ন দেবে। তো যাদেরকে এই 200 জনকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই আমি বলতে পারবো না। আচ্ছা বলেন তো, সায়দাবাদে কাকে দেওয়া হবে, তারপর খিলগাঁওয়ে কাকে দেওয়া হবে, কারণ বাজারকে কাকে দেওয়া হবে, গাজীপুরে কাকে দেওয়া হবে, আর তার সম্পর্কে মানুষজনের বক্তব্য কি, সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ কাকেদেরকে দেওয়া হবে, গাবতলীতে কাকে দেওয়া হবে, মিরপুরে। একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে বিএনপি যে স্বপ্ন দেখাচ্ছে, যে কথাগুলো বলছে, তার সঙ্গে বাস্তবের কতটা মিল অমিল রয়ে গেছে। দ্বিতীয়ত, যে জিনিসগুলো এই মুহূর্তে পর্দার আড়ালে চলছে, জামাতকে নিয়ে সবারই ভয়, সকল রাজনৈতিক দলের ভয় এবং একই সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয় যে এই দলটি পারে না এমন কোনো কর্ম নেই।
তারা যখন চাইছে তাই বলতে পারে, আর যখন চাইছে তাই করতে পারে, এবং অসম্ভবকে সম্ভব করতে পারে ইতিবাচক নেতিবাচক সব অর্থে। তো জামাতের আমির কেন আমেরিকা গেলেন, জামাতের আমির কেন ইউরোপে গেলেন, তার সঙ্গে কেন এত ঘন ঘন রাষ্ট্রদূতরা দেখা করে, এটা নিয়ে জামাতের যারা প্রতিপক্ষ তাদের ঘুম হারাম হয়ে গেছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে জামাত জয়লাভ করেছে এবং যে কৌশলে তারা জয়লাভ করেছে, একই কৌশল জাতীয় নির্বাচনে যদি তারা করে, তাহলে জামাত যদি 200 আসনে জয়লাভ করে এরকম একটা ফলাফল দেখতে পায়, তাহলে বিএনপির গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এবং এটা অসম্ভব না, এটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হচ্ছে। তো এই কারণে কি হলো, ডিসেম্বর মাসের আগেই নভেম্বরকে কেন্দ্র করে মানুষের আবেগ, উত্তেজনা, রাজনীতির সকল হিসাব সব এলোমেলো হয়ে গেছে। দেশের প্রধানতম রাজনৈতিক দল, যেটি 2024 সনে যদি নির্বাচন হতো 280টা সিট তারা পেত, 2025 সনে যদি সেই এপ্রিলের মধ্যে নির্বাচন হতো তাও তারা 260টি আসন পেত বিএনপি। এখন সত্যিকার অর্থে নির্বাচন যদি হয়, একতরফা নির্বাচন হয়, বিএনপি কি করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনবে, কি বলে ভোট কেন্দ্রে আনবে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বাস্তবতা হলো 7 to 8% ভোটার ভোট কেন্দ্রে আসবে, এটার কোনো নিশ্চয়তা নেই। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল, তাদের জনপ্রিয় প্রার্থী, ছাত্রলীগ, যুবলীগ, অঢেল টাকা, রাষ্ট্র ক্ষমতা, এত কিছুর পরও 2024 সনে তারা 6 or 7% ভোটার কিন্তু ভোট কেন্দ্রে আনতে পারেনি। তারা রেজাল্ট শিট তৈরি করেছে এবং সিল পিটিয়েছে, বাক্সবন্দি করেছে। ফলে এখন যদি আপনি হিসাব করেন যে ভোট কেন্দ্রে সিল পিটানো হয়েছে, যা কোথাও গিয়ে দেখবেন যে ভোটার আছে 3000, সিল পিটানো হয়েছে 4000।